প্রকৃতির মহত্ব প্রকাশ পায় পাহাড়ের চূড়ায়, যেখানে মেঘ আর সূর্যের আলিঙ্গন হয়। পাহাড় ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে জুমঘর থেকে সূর্যোদয় দেখা, বন্ধুদের নিয়ে গানের আড্ডা, ক্যাম্প ফায়ার, বারবিকিউ, সবশেষে পাহাড়ের নিস্তব্ধতায় এক ঝাঁক ক্লান্তি নিয়ে নিশ্চুপ ঘুম। জীবনে প্রচুর ঘুরতে হবে। ও পিঙ্ক কালার ঝর্ণা, পিঙ্ক কালার ঝর্ণা। গোসল করবি, গোসল করবি। তা বিক্রি করে কই? বাজারে। কোন বাজারে? লামা লামা বাজারে। নিচে। এটা আপনি ওইদিকে বাজার আছে? বাজারটা কখন বসে? মানে রবিবার ছাড়া আর কোনোদিন পাওয়া যাবে না। মাইতাতম পাহাড়ের একদম শেষ প্রান্তে এখানে একটা জুমঘর। খাবারের পরিমাণ ভালোই ছিল, একজনের জন্য পর্যাপ্ত, যেটা বেশি আর লাগে না। ঘুম একটা করা দিছি। হ্যাঁ সুমন, ঘুমটা কিরম হয়েছে? আবার হ্যাঁ সুমন, ঘুমটা কেমন হয়েছে? চাঁদা এখনো আছে। আমাদের আজকের ট্যুরে আমরা এমন এক পাহাড় সম্পর্কে জানব যেখানে মাত্র 1050 টাকার বিনিময়ে 3 বেলা খাবার সহ হাজার তারার ভিড়ে কাটাতে পারবো একটা স্মরণীয় রাত। তো চলুন আগে জেনে নেই কিভাবে মাইতাতইম আসতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই প্রথমে কক্সবাজারের চকরিয়াতে আসতে হবে। চকরিয়া থেকে পেয়ে যাবেন বাস, ভাড়া নিবে জনপ্রতি 70 টাকা, অথবা চাঁদের গাড়ি, ভাড়া নিবে জনপ্রতি 120 টাকা। তবে সমস্যা হইতেছে লোকাল ট্রান্সপোর্টের এই কাউন্টারগুলো খুলতে প্রায় 8:30 থেকে 9টার মতো বেজে যায়। আর এদিকে ঢাকা থেকে যাওয়া বাসগুলো সকাল 6টার মধ্যেই সেখানে পৌঁছা যায়। যেহেতু আমাদের হাতে বিশাল সময় ছিল, তার সাথে পেটের ভিতর বিশাল ক্ষুধাও ছিল, তাই সকালের নাস্তা করতে আমরা ঢুকে পড়ি ওই সময়ে খোলা থাকা একমাত্র হোটেলে। মাত্র একজন লোক দ্বারা পরিচালিত এই হোটেলে নাস্তা করতে হলে সাথে এমন একজন মানুষ অবশ্যই নিয়ে যেতে হবে যে সব পারে। এটা ব্লগে আজ আমরা থাকি। জলদি কর, এই দেখ এই দেখ। খাওয়া দাওয়া শেষেও কাউন্টার খুলতে এখনও অনেক সময় বাকি, তাই রিজার্ভ চাঁদের গাড়ি ছাড়া আর উপায় নেই। দরদাম সাপেক্ষে 1500 থেকে 2000 টাকার মধ্যে আলীকদম আবাসিকের জন্য একটি চাঁদের গাড়ি নিতে পারেন। যদি আমাদের মতো বাজেট ট্রাভেলার হন তাইলে অবশ্যই অন্য একটি 4-5 জনের গ্রুপের সাথে অ্যাড হইতে পারেন, সেক্ষেত্রে ভাড়া অর্ধেক হয়ে যাবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হইতেছে, এই দিক দিয়ে বান্দরবন প্রবেশ করতে হইলে প্রবেশদ্বার ইয়াংচা বাজার আর্মি ক্যাম্পে আপনাকে রেজিস্টার করতে হবে। আর রেজিস্টার করার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্রের 3-4টা কপি সাথে রাখবেন। এরপর ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে। এখান থেকে ঠিক এই দিক দিয়ে মাত্র 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মিরিঞ্জা ভ্যালি, মারাইংচা হিল সহ আরও বেশ কিছু রিসোর্ট। মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে বিস্তারিত জানতে আই বাটনে থাকা ভিডিওটি দেখে আসতে পারেন। মাইতাতইম কিংবা মারাংতং যেখানেই যাইতে চান না কেন, প্রথমে আলীকদম আবাসিক বাজারে নেমে এই ইয়াসিন হোটেলে পৌঁছাতে হবে। যেহেতু ক্যাম্প সাইট, তাই অবশ্যই আগে থেকে যোগাযোগ করে বুকিং দিয়ে আসবেন। বুকিং দেওয়ার জন্য ইয়াসিন ভাইয়ের ফোন নাম্বার এবং এই ট্যুরের যাবতীয় খরচ সহ বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি
হ্যাঁ বুঝবো না আশেপাশে থাকবে। হ্যাঁ ব্যাগগুলো রেখে আমরা বাইরে দাঁড়াই। যদি আপনারা দিনের বেলা এখন অন্য জায়গায় ঘুরতে যান আলের গোয়া আছে, আলের গোয়াতে ঘুরে আসতে পারেন চাইলে। আর এখন উঠা যাবো না? পাহাড়ে হ্যাঁ। এত সকাল সকাল উঠে কি করবেন? দুপুরে খাওয়া দাওয়া তো এখানে দিলে আর খাই আরাম পাবেন না। দুপুরে এখানে খাওয়া দাওয়া করে উঠতে হবে। আচ্ছা দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করে উঠতে হবে, এমনি প্যাকেটে দিতে পারবেন আমরা যদি চাই? তাহলে আমরা যদি এখন উঠতে চাই উঠতে পারবো? আচ্ছা আমি তাহলে একটু যোগ করি। আপনারা যে আলের গোয়া করতে পারেন যাই। হ্যাঁ ওটা আমি জিজ্ঞেস করি, আলির গোয়া কালকে ঘুরতে পারি এমন হতে পারে, আমরা একটু কথা বলা আমি জানাই দিচ্ছি। পাহাড়ে এখন উঠবা নাকি আলির গোয়াতে যাবো আগে? আলিগড় কালকে যাবো। এটা আমি এটাই কইতাছি। আলিগড় কালকে ভাই, পাহাড়ে এখন উঠা পাহাড়ে একটু বেশি সময় পাবো, দুপুরে খাওয়া দাওয়ার পর উঠতে হইব। আমি কথা হইতাছে যদি আমার কথাটা এখনই দিব, যদি আমার কথা হইতাছে যদি তোমার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যে এখান থেকে তাহলে মনে করো উঠতে উঠতে 3টা-4টা বাজে। এখন উঠি তাহলে খাবার দিব প্যাকেটে প্যাকেটে ওটা দুপুরে খাইতে হবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এখনই উঠে যাবো। ভাই আলিগড় তাহলে কালকে না। সকালে না আগামীকালকে সকালে, আজকে দুপুরে আর আজকে রাতে। আর সন্ধ্যাটা তাহলে এখন উঠে যাই নাকি? হ্যাঁ ভাই এখন সন্ধ্যাটা ঘুরে খুঁজে যা। আচ্ছা সন্ধ্যাটা নিয়ে যেতে হবে। ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে আমাদের গাইড। ভাই নাম কি? আমার নাম হচ্ছে শিমুল। গাড়ি তো তুমি, হ্যাঁ? হ্যাঁ এখন গাড়ি উঠবো, গাড়ি থেকে গাড়ি দিয়ে কতক্ষণ লাগবে যেতে? 10 মিনিট লাগবে। 10 মিনিট। আর ওখান থেকে উঠতে লাগবে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিটের মতো। স্লো আর কি। হ্যাঁ আমরা একটু স্লো করে সমস্যা নেই। প্ল্যান অনুযায়ী যত দ্রুত সম্ভব পাহাড়ে ওঠার জন্য এইখানে সময় না দিয়ে একটা অটো রিজার্ভ করে আমাদের গাইডকে সাথে নিয়ে আমরা চলে যাই ধুপরু ঝিরিপাড়া। ভাড়া নেয় 100 টাকা। আপনারা চাইলে হেঁটেও পৌঁছাইতে পারেন। রাস্তা একটু ভাঙা থাকার কারণে আমাদেরকে কয়েকবার এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। আচ্ছা এক লগে দিয়ে দিব হ্যাঁ, ওই সব দিরা নাম। 1 2 3 1 2 3 মতে ওই মতিন রোড এবার। মতে নাম এটা দেন খারাপ এই ঠিক লাম ভাই চাকা মারবেন। হ্যাঁ তৃতীয়বার নামতে হলো, 3 নাম্বার বার। ও শেষ এখানেই। তো ফাইনালি গাড়ি পটটুক আমরা পৌঁছায় গেছি। এখন এখান থেকে যে বাকি পথটা সেটা হচ্ছে হাইডাই যেতে হইব, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে যাইতে। ট্রেকিং শুরুর মাত্র 15 মিনিটেই পেয়ে যাবেন ধুপরু ঝিরি, যেই ঝিরির নাম অনুসারে মাইতাতৈমের পাদদেশের এই পাড়ার নামকরণ করা হয়েছে। বর্ষাকালে ঝিরি পার করার সময় ভরপুর পানি পাবেন, আর সুযোগ হইলে অবশ্যই গা ভিজিয়ে নেবেন। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির একটু জোরে বললে ভালো লাগবে রে ভাই। রাস্তায় খারাপ আছে, উঠতে কষ্ট হইব কিন্তু মজাই লাগবে। তিনটিয়া ভাইয়া বিনা এটা কি? মানে বুদ্ধদের মানে একটা পূজা আর কি। আচ্ছা মন্দিরের টাইপের একটা কিছু। এটা পুরো মন্দির আছে। আমরা যেখানে এখানে মন্দির আছে। ভাই এদিকে আয়, দেখা যায় এদিকে আয়। সাব্বির ভাই এদিকে আয়। তারপরে ফোন দিবি হ্যাঁ। ভিউটা এদিক থেকে দেখ। বাহ, ক্যামেরাতে দেখা যেতেছে না যদিও। ভাই এই ভিউটা পাইবি না, আর উপরে পাইলি পাবি থাকি। অনেক অনেক। আর কতক্ষণ? আমি শেষ ভাই। আর কতক্ষণ? হ্যাঁ অর্ধেক গেছি। হ্যাঁ অর্ধেক হয়নি। এখন অর্ধেক জানি। এই ভিডিও স্লো। আরে নামাই গেছে। বহ বে বহ বহ। পাহাড়ের আঁকাবাঁকা পথের সবুজের সমারোহ থেকে নীল আভা পর্যন্ত দোল খেতে খেতে কোনো এক ঘোরে নিজেরে হারায় ফেলবেন।
নিজেরে খুঁজা না পাইলেও এমন কিছু জায়গা অবশ্যই খুঁজা পাবেন যেইখানে হেলান দিলে মুহূর্তেই দূর হয়ে যায় পৃথিবীর সব ক্লান্তি। ভাই যেটা লাগাইছি ওটা ফিল করতেছি, ওটা পাইতাছিও ইনশাআল্লাহ। সামনে আরো কম ভাই ফুটা ফুটা মনে হয় বৃষ্টি পড়তেছে। বৃষ্টি না কুয়াশা, কুয়াশা বৃষ্টি নাকি বৃষ্টি ভাই। এটা কি ফল? কি ফল এটা? খাবেন ভাই? বলে বলে কেমন লাগে? তেঁতুলের মতো। চুকা টক। খাও একটু, এনার্জি পেবা। বাবা বেটা না দেরি আছে, দেরি আছে। যতখানি আইসোস আরো অতখানি যেতে হবে। স্যার আপনার আপনার ফিলটা কি স্যার? গান ফাড়। কোনো মন্তব্য করতে চান স্যার এই পর্যন্ত আইসা? জীবনে প্রচুর ঘুরতে হবে। আর এরকম ঘুরতে যায় এরকম ইয়েস ইয়েস আধা রাস্তা উঠে। ও ভাই ভাই বড় লোক হইতে হলে ভাই নিচে তো তাতালে বৃষ্টি আর আমরা মামু চাচার জোরে উপরে উঠি না, আমরা নিজেরা কষ্ট করে উপরে উঠি। আমার কোনো হুমায়ুন ভাই নাই। ইনডিড কান্দিরে ভরে একদিন উঠো ইনশাআল্লাহ। এরকম সমান রাস্তা হলে তো সমস্যা না। হ্যাঁ পুরোটাই খারাপ, রিস্ক নিয়ে নিয়ে উঠতে পারে। হ্যাঁ ঠিক আছে। এই কোনটাই ভাইয়া? এটার পেছনেরটা। হ্যাঁ এটার পেছনে। কোনটা? আর সামনে উপরে উঠলে গেছে। কই কই কোনটা? এই যে উপরে, এই যে এটার পরেরটা। ওই দিক দিয়ে যাস না, এখান থেকে। ঠান্ডা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ওর কোনো প্যারাই লাগতেছে না, ওর তো রেগুলার উঠে অভ্যস্ত। আপনি এক মাস থাকেন আপনার অভ্যাস হয়ে যাবে। অভ্যাস হয়ে যাবে। এই বাগানের থেকে এই পেয়ারা গাছে পেয়ারা খায়, তারপর ই খায়। পেয়ারা তো নাই, এখন তো পেয়ারা সিজন। এই শেষের দিকে পুরাটা রাস্তাতেই দুই পাশে এমন ফুল গাছ, খুব সুন্দর লাগতেছে দূর থেকে, একদম ফুটা রয়েছে। ফুল গাছগুলা কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ ফুল গাছগুলা দেখ এখান থেকে করা লাগতেছে না? আইসা পড়ছি প্রায়। মহা সামনে আর কত টুকরে? যেখানেই মনে হয় শেষ ওইটা ওখানে এতটুক, আবার অতটুক শুরু। সম্ভব না এটা, দেখো না একটু উঁচু পাহাড় আছে। হ্যাঁ ওই সাইডটা তো তোমার ওই থানচি। পৌঁছাইছে? দেখতেছি দাও। হ্যাঁ দেখতেছি দাও। রন যাও না ভাই। আরে ভাই যাইস রে কি লেগা দে না দে।
উপরের যে মাচাংটা আছে ওটাতে হইতাছে কাজ চলতেছে, তো আপাতত আমরা এই নিচের মাচাংটাতে একটু রেস্ট নিব। সন্ধ্যার মধ্যে যদি ওটার কাজ শেষ হয়ে যায় তখন আমরা ওইটাতে শিফট হব। ওপরে পৌঁছে আমাদের এই ছোট্ট ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি পাহাড়ের আশপাশটা ঘুরে দেখতে। তাবু আর হর হইলে পড়তো চলো, ওটাই তো চারটা লোক। কারণ এখন যদি এখন আইসা ধরে রাইট ওই আইতে উঠতে উঠতে রাইট ওই সাইডে হইতাছে একটা দোকান, দোকান মনে হয় খুলে নেয় না, হ্যাঁ রাত্রে খুলতে পারে। আর ওইদিকে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখতে হবে। হ্যাঁ দেখি ওয়াশরুমটা দেখে ওই ওয়াশরুমের তো ইয়া তো লাগেই না, এখানে গেট লাগেই না। হ্যাঁ ভিতরে লোক আছে, ওই যে পুরো ওয়াশরুম ওই দুইটা। আমগোই পানি বোতলে দিকে আমগো নিচিওর। আচ্ছা লও মিয়া তোমরা এদিকে রেখা দিছো, এটা লে তো কইবি উপরে তো 11টা থেকে 6টা গেল বোতল। আমি তো কম খেয়ে তো পানি। এটা হইতাছে দোকান, কিছু নাই ভিতরে। ও মনে হয় এখানেই থাকে রাত্রে। হ্যাঁ এই বারবিকিউ এরিয়া এটা। এটা কোন পাহাড়? ওটা হাগনের পাহাড়। হাগার পাহাড়। এই সবাই ওয়াশরুম দেখতে সবাই যাই। এখানে কি সুন্দর সিঁড়ি। হ্যাঁ এইখানে একটা ডুঙ্গর বানাইতে পারতো, একদম নেক্সট লেভেল হইতো এখানে বানাইলে। হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ পুরা হেনে মানে ভিউ, মানে ইয়াটা বাথরুমটা ভিউটা যদি ওই সাইড দিত, আহ মানে ওই সাইডে খালি দিত, ফাঁকা দিত। কালা ছাড়া কালা বোনা। হ্যাঁ কাশটি পাবে তো পুরা। আমি দেখছি অনেক। এটা খাইলে কি উপকার হয়? আরে রাখেন চকলেট চকলেট। এই আস্তে আস্তে। ধন্যবাদ। ভালো আছে, ধন্যবাদ ধন্যবাদ। খাবার সময় হয়ে গেছে, খাবার এসে পড়ছে আমাদের পার্সেল। এমনি তো নর্মালি হইতেছে যারা আসে তারা দুপুরের খাবার খায় তারপর উপরে ওঠে, তো আমরা যেহেতু একটু আগে আগে এসে পড়ছি আর তাই মানে আমরা পাহাড়ে আগে উঠা যাওয়ার ডিসিশন নিচ্ছি। হ্যাঁ কিসে ওরা ভিতরে? হ্যাঁ আইতাছে, ওই ইয়া রোহান চেঞ্জ করলো। এখন হইতাছে বাজে প্রায় 2টা 3টার মতো, 3টা বাজে। তো এখন ওই যে ওনারা আসলো। এমনি তো নর্মালি যারা দুপুরের খাবার খায় আসে তাদের এই 3টা 4টাই বাজে আস্তে আস্তে। আমরা দুপুরের খাবারটা এখানে খাবো বলছি, যার কারণে হচ্ছে আমাদের খাবারটা আলাদা করে পার্সেল দিয়ে দিচ্ছে। আমরা এখানে বসে খাবার খেয়ে নিব। হালার বোতল ভাত নিচে না আলু ভর্তা নিচে।
খাওয়া দাওয়া শেষে মাচাঙে বসে গানের আড্ডায় কিছু সময় পার করার পর এমন চমৎকার পরিবেশ ছেড়ে যাইতেই ইচ্ছা না হইলেও শরীরের ক্লান্তি থেকে খানিকটা ঘুমের প্রয়োজন অনুভব হচ্ছিল। তাই জুম ঘরে ফিরে কথায় কথায় কখন যেন সবাই ঘুমিয়ে পড়ি। চল আমরা একটু বাইরে যাই, ঘুরে টুরে রাখি। ঘুম একটা করা দিছি। হ্যাঁ সুমন, ঘুমটা কিরম হয়েছে? আবার হ্যাঁ সুমন, ঘুমটা কেমন হয়েছে? ঘুম এমন পড়ছে? আলহামদুলিল্লাহ। যে পরিমাণ টায়ার্ড ছিলাম, ঘুমাইছে করা। মোটামুটি ভালো। 1 ঘন্টা 1.5 ঘন্টা হ্যাঁ কিছু করার নাই, যাইতে হইব ওই যে ওদিকে। পানি ওই যে ওইখান থেকে সামনে ব্যবস্থা করে নিতে হইব। পানির ব্যবস্থা তো আছে, জিজ্ঞেস করতে পারে যে পানি কই থেকে নিতে হইব। বারবিকিউ এখনো মনে হয় স্টার্ট করে নেই। ইয়াটা ও বাবা, এত মানুষকে। কি খুঁজো ভাই? বারবিকিউ আনি স্টার্ট হয়নি? কয়জনের আজকে? 48 জন টোটাল। দিতাছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চা, প্রচুর বাতাস। গান বাজে 10টা 20-এর মতো। আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, তো খাবারটা নিয়ে আসি যায়। এই যে বারবিকিউ চলতেছে। কাগু এটা আমাদের না বেটা। হ্যাঁ ভাই, 9 জন। হ্যাঁ ভাই, ইয়া নাই, প্যাকেট আর নাই। ও একটার ভিতরে 2টা করে দিতেছেন। ল 5টা এক্সট্রা ইয়া দেওয়ার কথা ছিল, দিছে? রুটি দেনি? আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলোতে হয়ে যাবে। ভাই একটা ফ্রি অ্যাডভাইস দিতে চাই, কেউ মুড়ি আর চানাচুর খাইবেন না। এটা একদম ফ্রি অ্যাডভাইস। বাকি 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 কি হইব খাওয়ার পর এটা আপনারা খাই দেখতে পারেন। এই উঠো 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 উঠো, এই বাচ্চাটার উঠা। বাবু বাবু উঠো, খাবার আইছে। হ্যাঁ এগুলা চাপা খানি আগে। রুবিটা পড়ছি না বেটা, মাথা ব্যথা করতেছে। শুভ সকাল। সকালের শিশির পাতায় পাতায় জমে আছে, আর প্রকৃতি জেগে উঠেছে পাখির কিচিরমিচির শব্দে। ঠিক এমন এক পরিবেশেই আমাদের ঘুম ভাঙে, আর আমরা বেরিয়ে পড়ি সকালের তাজা হাওয়া গায়ে মাখতে। তোর মনে মেঘ জমে, এইদিকে একটু মেঘ জমলো না।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার খবর তো জানি না বেটা। মাইতাতম পাহাড়ের একদম শেষ প্রান্তে এখানে একটা জুম ঘর। আর এদিক থেকে মারাংতং দেখা যায়, ওই যে মারাংতং, এই যে মারাংতং। চল দি জুম ঘরটা দেখাই একটু। আচ্ছা ভাই, আচ্ছা আপনার মানে একটা অনেক্সট রিয়াকশন দিবেন যে আছে আপনার কেমন লাগতেছে এই জায়গাটা এসে? কালকের চেয়ে আজকে অনেক বিড়াল লাগতেছে, কারণ পাহাড়ে উঠছি, পাহাড়ে উঠানোর সময় ভালো লাগছে, কিন্তু পাহাড়ে উঠে একটু হাঁটাহাঁটি না করার জায়গা থাকলে হয় না আসলে। এই যে আজকে যে তো বেটা এমনিতেই ক্লান্ত ছিলাম আমরা, কেমনিতে ক্লান্ত ছিলাম, কিন্তু আজকে যেরকম এই যে হাঁটবার বাইরেছি, ওরা কিন্তু হাঁটার পারমিশনটা দেয় নাই এই সব সাইডে। হাঁটবার বাইরেছি, পাহাড় টু পাহাড় হাঁটলাম, অনেক ভালো লাগতেছে। না কালকে আজকে একটু বেটার লাগতেছে না পাহাড়ের অত কালকে তো আমরা এমনি টায়ার্ড ছিলাম অনেক, অনেকখানি, কিন্তু অল ওভার খুবই ভালো লাগতেছে পরিবেশ। মিরিঞ্জা ভ্যালি নাকি মাইতাতে? দুইটার মজা আলাদা আলাদা, আসলে আলাদা আলাদা। মিরিঞ্জা ভ্যালিতে অ্যাটাচ করা আরো অনেক পাহাড় আছে তো। মিরিঞ্জা ভ্যালিটা তোর একদম মনে কর মেইন রোড থেকে মাত্র 10-15 মিনিট লাগে যেতে, মানে লোকাল লগে তুই চাইলে যে কোনো সময় লোকাল হইলে কি অল্প ওইখানেই। হ্যাঁ হ্যাঁ 10 মিনিটের। এটাতে যেমন তোর 2 ঘন্টা ট্রেকিং করা লাগে, 1.5 ঘন্টার মতো, এটাই মজা। হ্যাঁ ট্রেকিংটা তো পাহাড়ে ওঠার মজা মামা এটাই, ট্রেকিং ছাড়া পাহাড়। আমার বন্ধুর একটা ইউনিট থাকবো, একটা লেলি। তো মাইতাতমের অধ্যায় এখানেই শেষ নাকি? আচ্ছা ওই আহ খেলে 100 টাকা কে দিল তোমারে? আর ব্যাগটা মেটানো 1 টাকা আছে বাইরে মারিয়ে যাইয়া জানেন নাই। হ্যাঁ কাইরা মাইরা গেলে যাবে না গাছের কিসে বন্ধু। ওই কালা লেটস গো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দুই বন্ধু, 2 আর 1 5 না।